কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন পথে পথে মহাপ্রভুর কীর্তন শুনে চাপাল ছুটে গেলেন মহাপ্রভুর কাছে, বলে প্রভু একটা ভুল করে ফেলেছে, আমাকে ক্ষমা করে বলে কি বল। তখন সময় আর বলছেন চাপাল তো জানেন। তখন সময় মহাপ্রভু বললেন চাপাল তুমি যে ভুল করেছো, যার কাছে করেছো সেই তোমাকে এই রোগ থেকে উদ্ধার দিতে পারবে, তোমাকে উদ্ধার করতে পারবে সেই। মনের মধ্যে একটা অহংকার, শ্রীবাসের কাছে অপরাধ করেছে, শ্রীবাস বয়সে ছোট, সব দিকে শ্রীবাস ছিল, আর চাপাল হলো মহাগুণী, মহাজ্ঞানী, মহাতান্ত্রিক, কেমন করে গিয়ে শ্রীবাসের পায়ে ধরবে, সম্ভব না। মনের মধ্যে আসলো এই শ্রীবাসকে পায়ে না ধরে আমি গিয়ে সোজাসুজি গঙ্গাতে একটা ডুব দিয়ে দেব, যদি গঙ্গাতে ডুব দেই তাহলে সব পাপটা আমার দূরে চলে যাবে। এই না মনের মধ্যে এই চিন্তাটা শুধু আসলো, গঙ্গা শোনাতে শুরু করলো। এই থেকে গঙ্গাতে সুরধনী গঙ্গা আর নেই, নদী আছে কিন্তু জল নেই। মহাদেবের কাছে গেলেন, মহাদেব বলল আমি পারবো না, তুমি যার কাছে অপরাধ করেছো সেই পারবে। তখন সময় অনেক দেরি হয়ে গেছে, মহাপ্রভু কীর্তন করতে করতে কুলিয়া গ্রামে প্রবেশ করলেন। নগর কীর্তন করতে করতে কুলিয়া গ্রামে প্রবেশ করলেন। তো চাপাল রওনা দিলেন কুলিয়া গ্রামে। অর্ধেক যাওয়ার পরে হঠাৎ করে দেখলেন একজন অন্ধ
হাঁটতে পারেন কিন্তু চোখে দেখেন, আরেকজন দেখলেন আতর সে দেখতে পায় কিন্তু হাঁটতে পারে। তো চাপাল বললো তোমরা কারা? বলে আমরা চাপাল, আমরা হলো তর্কলঙ্কা আর তর্ক চূড়ামণি। যেটা এই কথাটা বললো, চাপাল বললো তোমরার কারণেই আজ আমার এই কুষ্ঠরোগের যন্ত্রণা। তোমরাও গিয়েছিলে আমার মন্দিরে, আর তোমাদের কথায় আমি মহাপ্রভুকে বদনাম করার জন্য, শ্রীবাসকে বদনাম করার জন্য ছাগলের মুন্ড, মদ, রক্তজবা, রক্তচন্দন এইগুলি নিয়ে শ্রীবাসের আঙ্গিনার সামনে রাখলাম, যার কারণে আজ আমার কুষ্ঠরোগ। এবার পায়ে ধরে চাপাল ধরে বলে চলো যা হওয়ার তো হয়ে গেছে, এবার গিয়ে শ্রীবাসের পায়ে ধরি, মহাপ্রভুর পায়ে ধরি, তবে আমরা উদ্ধার পাব। তারা তিনজন একসঙ্গে চললেন, গিয়ে দেখেন